আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। অগ্রসর সমাজ কল্যাণ দ্বারা পরিচালিত খড়দহ সংস্কৃতি উৎসব এর শুভ সূচনা করেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ও খড়দহ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার মহাশয়া ও খড়দহ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সুকণ্ঠ বণিকের হাত ধরে এবছর তারা ২৪তম বর্ষে পদার্পণ করেছে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে ক্যান্সার ও কিডনি রোগ আক্রান্ত মানুষদের সহযোগিতা করা এবং সাধারণ মানুষ ও স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান সচেতনতা গড়ে তোলা এবং বিভিন্ন জেলা থেকে ছেলে মেয়েরা তাৎক্ষণিক বক্তৃতা, কুইজ, আবৃত্তি, অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কত বছর পদার্পণ হলো এবং কি কি? অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রের এই বছর আমরা 40 বছরের পদার্পণ লোগো কাটবি না। 40তম বর্ষে সাংস্কৃতিক উৎসব হচ্ছে। আমরা 2012 সাল থেকে সাংস্কৃতিক উৎসব করছি। এবছর 2024 সাল, স্বাভাবিক কারণে 13 বছর সাংস্কৃতিক উৎসব। এই উৎসবে আমাদের প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য এলাকায় ক্যান্সার এবং কিডনি রোগে আক্রান্ত মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, এলাকার মানুষকে বিজ্ঞান সচেতনতায় আরও জোর দেওয়া, স্কুল এগুলো ছেলে মেয়েকে বিজ্ঞান বিষয়ে আরও সচেতন করে তোলার জন্য তারা মডেল করতে দেওয়া এবং সেই মডেল প্রদর্শিত করে এলাকার মানুষকে আরও সচেতন করা। তার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়, যে প্রতিযোগিতায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে এবং শুধু খড়দার মানুষ নয়, খড়দার বাইরে আমাদের জেলার বাইরে কলকাতা, নদিয়া, হাওড়া, হুগলি বিভিন্ন জেলার থেকে ছেলেমেয়েরা এসে কুইজ, তাৎক্ষণিক বক্তৃতা, অঙ্কন, আবৃত্তি, নৃত্য সব বিষয়ে অংশগ্রহণ করে। সকলকে আনন্দ দেওয়া একটা কতজনকে এবার ক্যান্সারের আমাদের হিসেব এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি, আমাদের তো আসতেই থাকে। আমরা গতকাল যখন আমরা সমাপ্ত করেছিলাম যার নেব না, তখন আমাদের সংখ্যা ছিল 102 এর কাছাকাছি। আজকেও কিছু জমা পড়েছে 100। অর্থাৎ আমরা যেটা বলতে চাই যে প্রত্যেক বছর নতুন করে ক্যান্সারে আক্রান্তের রোগীর সংখ্যা বাড়ছে। এবছর ক্যান্সার এবং কিডনি রোগে নতুন করে যারা আক্রান্ত হয়েছে সেই সংখ্যা, অর্থাৎ যাদের ডায়ালিসিস চালু হয়েছে, যাদের কেমো চালু হয়েছে, নতুন করে যারা সহযোগিতার হাত আমাদের কাছে বাড়িয়েছে, সহযোগিতার জন্য আমরা হাত বাড়িয়ে দেবো যাদের কাছে, সেই সংখ্যাটা প্রায় 50 ছুঁয়েছিল। 48-এর ধারে কাছে 48-49 জন হয়ে গেছে। তার স্বাভাবিক কারণে আমরা সকলে আতঙ্কগ্রস্ত। যারা সেকেন্ড টাইম, থার্ড টাইম আবেদন করেছেন তাদের তো আমরা দেবো, কিন্তু নতুন করে যারা সহযোগিতা পাবে তারা সেই সংখ্যাটা 50 ছুঁয়ে হয়েছে। প্রত্যেক বছর এই মঞ্চ থেকে আমরা 17 লাখ 18 লাখ টাকা তাদের হাতে তুলে দিই। আমি জানি না আমাদের অর্থনৈতিক সংকট, আপনারা দেখেছেন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে যে ক্লাবগুলো আসে, প্রায় 50-55টা ক্লাব এই উদ্বোধন অনুষ্ঠানে আমরা নিয়ে আসি। অর্থনৈতিক সংকটের জন্য ওই অনুষ্ঠানটা আমরা বাতিল করেছি। আমরা ক্যান্সার কিডনি পেশেন্ট এই একজনকে আমরা বাদ দেবো না, যাতে তারা বিতাড়িত না হন, বঞ্চিত না হন, সেদিকে লক্ষ্য রেখে বাজেটের অন্য জায়গায় কাটছাট করে এদিকের বাজেটটা আমরা মোটামুটি রাখার চেষ্টা করছি। সারা খড়দায় 22 থেকে 23টা ওয়ার্ড রয়েছে, তার মধ্যে আপনি এই বছরে এই একটা অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্র একটা সারা জাগানো অনুষ্ঠান করে, আপনি কি বলবেন যে খড়দায় আরও বেশি করে হোক? না, এটা সারা জাগানো অনুষ্ঠানের বিষয় না, আমাদের অনুষ্ঠানে একটা লক্ষ্য আছে। দেখবেন বিভিন্ন জায়গায় মেলা হয়, আমি কারণ নাম বলছি না, সব নাম করা মেলা হয়, অনেক বড় বড় আর্টিস্ট আছে। আমাদের খড়দা মেলাতে অনেক বড় বড় আর্টিস্ট আছে। তখন একটা পরিস্থিতি ছিল, আর্টিস্ট এসছে। এখন আমরা আর্টিস্টের সংখ্যা অর্থনৈতিক সংকটের জন্য কমিয়ে দিয়েছি। বাকি লোকেদের আর কোনো কাজ নেই গান বাজনা ছাড়া। আমাদের প্রতিযোগিতা করতে হয়, আমাদের বিজ্ঞান মেলা করতে হয়, আমাদের ক্যান্সার কিডনি পেশেন্টকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হয়, অর্থাৎ আমাদের নানাবিধ কাজ, যার ফলে আমাদের বাজেট বড় থাকলেও আর্টিস্টটা ছোট।